গডফাদার এই শাহিন চাকলাদার সে খুনের রাজনীতি উপহার দেয়, সে মাদকের রাজনীতি উপহার দেয়, সে স্পর্টিংয়ের রাজনীতি উপহার দেয়। অর্থাৎ এই রাজনীতিকে সে বারবার কুলসিত করেছে, এই দশককে বারবার কুলসিত করা হচ্ছে, প্রতিটি সংগঠনকে কুলসিত করা হচ্ছে, প্রতিটি সংগঠনের মধ্যে গ্রুপিং তৈরি করছে। তার একজনই মাস্টার মাইন্ড যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহিন চাকলাদার। আমরা দেখেছি বিগত 2 যুগ ধরে দশককে কুলসিত করবার রাজনীতিতে রূপান্তর করেছে। আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা যখনই জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে যশোরের 6টি আসনে প্রার্থী দিয়ে থাকেন, তিনি তাদেরকে বারবার বিরোধিতা করে তাদেরকে পরাজিত করবার জন্য একের পর এক ষড়যন্ত্র করেন। আমি একটি প্রশ্ন এখানে রাখতে চাই জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দর কাছে, যে যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন করবে কারা? যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি সম্পাদক না অন্য কেউ? কারা কাউন্সিলর লিস্ট তৈরি করবে? কারা ডেলিগেট নির্ধারণ করবে? সেখানে সিগনেচার কারা করবে? জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক না অন্য কেউ? আমরা এখানে স্পষ্ট দেখেছি এই শ্রমিক লীগের সম্মেলনে। তাই আমরা দাঁড়িয়ে বলতে চাই, এখানে যশোর জেলা আওয়ামী লীগের 19 জন নেতা উপস্থিত আছেন। আমরা আজকে ঘোষণা দিতে চাই, আপনি যেহেতু দ্বিধা বিভক্তি রাজনীতি আজকে থেকে যশোরে শুরু করেছেন, আমরা ঘোষণা দিচ্ছি আমরা আজকে থেকে আপনাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, আমরা সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিটি প্রোগ্রাম আমরা জেলা আওয়ামী লীগের ব্যানারে করব। আমরা আজকে থেকে আপনাদেরকে মানি না, আমরা আপনাদেরকে আজ এই যশোর থেকে যে খণ্ডিত রাজনীতির উপহার আপনি দিয়েছেন, সেই উপহার আপনাকে আমরা দিলে দিলে বুঝাবো। আমরা দেখেছি এই যশোরের সন্ত্রাস বলেন, মাদক বলেন, আপনারা দেখেছেন বারবার পত্রিকায় আসছে, বাংলাদেশের সুনামধন্য পত্রিকাগুলোয় আসছে, কালীগঞ্জের এমপি আনার হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডেও সে জড়িত পত্রিকাগুলোতে কিন্তু বারবার আসছে। অর্থাৎ আপনারা দেখেন এই অঞ্চলে যতগুলো খারাপ কাজ হয়, মাদক ব্যবসা বলেন, স্বর্ণ ব্যবসা বলেন, সকল সিন্ডিকেটের হুদা, সকল সিন্ডিকেটের গডফাদার এই শাহিন চাকলাদার সে খুনের রাজনীতি উপহার দেয়, সে মাদকের রাজনীতি উপহার দেয়, সে স্পর্টিংয়ের রাজনীতি উপহার দেয়। অর্থাৎ এই রাজনীতিকে সে বারবার কুলসিত করেছে। তাই কেন্দ্রীয় নেতাদেরকে আমরা বলতে চাই, আপনারা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যে যশোরের অবস্থা চিত্র তুলে ধরেন, যে আমরা এই খুনি, এই মাদক ব্যবসায়ী, এই স্বর্ণের গডফাদারকে আমরা যশোরবাসী দেখতে চাই না। আজকের এই সম্মেলনে আপনারা দেখেন এখানে জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যশোর সদরের 10 জন চেয়ারম্যান উপস্থিত আছেন, যশোর পৌরসভার পৌর পিতা সহ 6 জন কাউন্সিলর উপস্থিত আছেন। অর্থাৎ যশোরের প্রত্যেকটা নেতা কর্মী আমাদের প্রিয় নেতা কাজী নাবিল আহমেদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই রাজনীতিকে যারা কুলসিত করছে তাদেরকে আমাদের বিতাড়িত করতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক